তোমরা সবাই জানো জিএসটি ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমি 5 মিনিটস র্যাপিড ফায়ার একটা সিরিজ ছেড়েছি। এই সিরিজের আজকে প্রথম ক্লাস ম্যাট্রিক্স এবং নির্ণয় করে। তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং এতটুকু আমি বলতে পারি, তুমি যদি ক্লাসটা করো ম্যাথের আটকাবে না। ওকে, ম্যাথগুলো আমরা সলভ করি। প্রথম যে ম্যাথটা, একটা ম্যাট্রিক্স দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এভিসি ম্যাট্রিক্সগুলো মাত্রা যথাক্রমে এত এত এত। এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা কত? আচ্ছা, আমরা কি জানি যুগের যে ধর্মটা ছিল, যুগের ধর্মে কিন্তু মাত্রাগুলোকে 100% সেম হতে হবে। আমাকে এ ট্রান্সপোজ বের করা লাগবে না। বি যেটা দিচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি টোটালটার মাত্রা, বুঝছো? এবং সি এর মাত্রা কত ছিল? সি এর মাত্রা ছিল 4/2। গুণ সম্ভব? জি। কেন? কারণ একটা ম্যাট্রিক্সে কলাম যদি আরেকটা ম্যাট্রিক্সের সারি সমান হয়ে যায়, গুণ সম্ভব এবং গুণফল হয়ে যাবে গুণার গুণা, অর্থাৎ 5/2। এই ম্যাথটা খুবই কনসেপচুয়াল। 2/2 মাত্রাটা বর্গ ম্যাট্রিক্সে দিছে কি? আচ্ছা, শর্ত দিচ্ছে যে i+2j হয়ে যাবে কখন? যেখানে i নট ইকুয়ালস টু জে। আর যখন i ইকুয়ালস টু জে তখন হয়ে যাবে 2i+j। নিচে কোনটা সত্য? তা আমি পজিশন ওয়াইজ চিন্তা করি। এটা ছিল a11, এটা ছিল কি a12, এটা ছিল a21, এটা ছিল a22। এখানে কি সমান সমান, তাই না? সমান সমানে কিন্তু বলা ছিল 2i+j, মানে কি i এর মানটা এখানে কত বলো তো? i এর মান ছিল হচ্ছে 1, j এর মান কত? 1। তাহলে আমরা প্রথমটা বলতে পারতেছি 2i, অর্থাৎ 2 ইন্টু 1 প্লাস j, অর্থাৎ 1। ঠিক আছে, কাজ শেষ। এখন এই আরেকটা সমান সমান কোনগুলো আছে? a22, এগুলো একসাথে করে ফেলি। তাহলে 2 ইন্টু 2 প্লাস 2, কাজ শেষ। এখন আসো যেখানে সমান না, তাহলে এই শর্তে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 2 ইন্টু j দিলাম। আর এটা আসবে i এর মানটা প্রথমে তো আসবে 2, তারপরে 2 ইন্টু 1। তাহলে আমরা আলটিমেটলি এটা বলতে পারতেছি কত বলো তো? 3, তাই না? তারপর কত আসবে? 5, তারপর কত আসলে? এটা 4, তারপর আসলে হচ্ছে 6। তাহলে এই পার্ট কোথায় আছে? এই পার্ট আছে বি নাম্বারে। এখন এই ম্যাথটা এডমিশন যে কোনো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা কি? ইনভার্স ম্যাট্রিক্স, 2/2 মাত্রা ম্যাট্রিক্সের। আচ্ছা, এখন নর্মালি কিন্তু আমরা ইনভার্স ম্যাট্রিক্স বলতে কিন্তু বুঝি যে কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, এটাকে হচ্ছে কি করতে হবে? তার ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ দিতে হবে। এখন চিন্তা করতে হবে, কোনো ম্যাট্রিক্সের মান যদি কোনো কারণে 0 না হয়ে যায়, তাহলে কিন্তু আর ইনভার্স ম্যাট্রিক্স থাকবে না। আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্সে বের করা শর্টকাটে শিখবো। কি করা লাগবে বলো তো? প্রথমত হচ্ছে মুখ্য কোণের উপাদানগুলোকে জায়গা চেঞ্জ করে দাও, অর্থাৎ 3-2 হয়ে যাবে। এবং গৌণ কোণগুলোকে চিহ্ন চেঞ্জ করে দাও। তারপর নিচে আমরা ভাগ দেবো। কি দিয়ে ভাগ দেবো? তার মান দিয়ে। মানটা কত? 6 - 3, অর্থাৎ কত? 3। তাহলে এখানে কিন্তু সামনে আসবে 1/3। কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? তা এখন আমার চিন্তা করা লাগবে, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যে এ বি হোল ইনভার্স। আমাদের কিন্তু প্রথম থেকে বলে ফেলে এটা মানে হচ্ছে এ ইনভার্স বি ইনভার্স। না, এটা কিন্তু ভুল। এটা বলতে বোঝাবে বি ইনভার্স এ ইনভার্স। হুবহু সেম কনসেপ্ট কিন্তু এটার জন্য, ট্রান্সপোজের জন্য। যে এই যে এ বি হোল ট্রান্সপোজ, এটা মানে কি? এটা মানে হচ্ছে আগে বি ট্রান্সপোজ, তারপরে দিব হচ্ছে এ ট্রান্সপোজ। ঠিক আছে, এগুলো যেন ভুল না হয়। এখন দেখো, অ্যাক্সেস এটা কোন মানের জন্য? এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। এখন বি প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? প্রথম কথা হচ্ছে ভাই, এ একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি তার ট্রান্সপোজের আগে যদি একটা মাইনাস সাইন গুণ করে দাও, তখন যদি সেটা এর মতো আচরণ করে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি? বি প্রতিসম ম্যাট্রিক্স। এবং আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল, সেটা কি? এই যে মুখ্য কোণের যে উপাদানগুলো আছে তাদের মানটা 0 হবে। তা আমরা বলতে পারি x - y = 0, আবার x + 2z সেটা মানে কিন্তু 0। তাহলে এখান থেকে তো বলা যায় x এবং y এর মানটা কি? সমান। তাহলে এখানে কি x এর মান সমান? না, এটা তো শুরুতে হবে না। বাট এখানে কিন্তু x এবং y, x এবং y, x এবং y এর মান কিন্তু সমান। তাহলে z টা দিয়ে চিন্তা করতে হবে। তুমি যদি এটাকে চিন্তা করো, তাহলে অবশ্যই এখানে আমার অ্যাপ্লাইটা করা লাগবে চেক করার জন্য, তাই না? অপশন টেস্ট যে কথাটা বলি আমরা। তাহলে 4 + 2 * z, খেয়াল করে দেখো 0 কিন্তু আসে। মানে কি সিদ্ধ করছে? জি, সিদ্ধ করছে। এই দুইটা পার্ট কি সিদ্ধ করছে? তাহলে উত্তর কোনটা? সি নাম্বার। দেখো, এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে পি এর মান কত? কোন একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়ে যায়, তখন আমরা কি জানি? তখন জানি তার নির্ণায়কের মানটা 0 হয়ে যায়। অর্থাৎ p - 4 * p + 2 - 16 = 0। এখান থেকে কি আসবে? পি এর দুইটা মান আসবে। এটা হচ্ছে আনসার। এখন চিন্তা করো, এই একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স যদি হয়ে যায়, তাহলে এ বি সি ডি এর মানটা কত? ভালো করে বুঝো যে বক্র প্রতিসম কথাটা বলা আছে কিনা। তারপরে আমরা এতটুকু জানি যে মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান কিন্তু 0, তার যোগফল 0। তাহলে কি পড়ে থাকে? তাকে তো চাইছিল তোমার a + b + c + d, তাই না? ইকুয়ালস টু হোয়াট? তা আমি তো জানি তিনটা মান 0। তাহলে শুধুমাত্র ডি এর মানের উপর ইফেক্ট করবে সবটা। তাহলে এখন চিন্তা করো, এই যে এই পজিশনটা কত বলো তো? এটা হচ্ছে 3 নম্বর সারির 1 নম্বর কলাম 3 1। তাহলে এটা কত আসবে? 1 3। তাহলে তারা পরস্পর ট্রান্সপোজ, এবং ট্রান্সপোজগুলো ঠিক আছে, সমান হবে। এবং আরেকটা কিন্তু শর্ত ছিল গুরুত্বপূর্ণ, কি বলতো? এটা ছিল মাইনাসে গুণফল, তাই না? তাহলে এটা যদি -7 হয়ে যায়, তাহলে ডি এর মানটা কি? ডি এর মান হয়ে যাবে 100% 7, অর্থাৎ উত্তর হচ্ছে কি? 7। এখন দেখো, 3/3 আকার ম্যাট্রিক্সের 3/3 আকার একটা ম্যাট্রিক্স এর জন্য এর যে মান সেটা হচ্ছে কি -7 হলে এটার মানটা কত? এই টাইপের ম্যাথগুলো তোমার এভাবে বোঝা লাগবে। ধরো এন এ হোল ইনভার্স দিছে এরকম একটা নির্ণায়কের সাইন, যেখানে মাত্রাটা বলা ছিল m/n মাত্রা। তো এটা আসলে মানটা কত? তাহলে আমরা যে কোনো ইনভার্স বলতে কিন্তু বুঝি 1/a। তাহলে প্রথম কথা হচ্ছে ভাই, আমরা এটা কিন্তু বলতে পারতেছি এই যে এটা এন এ বলা যায় কিনা? জি।
তাহলে এটা কিভাবে ভাঙাবো ভাই? এটা ভাঙাবো হচ্ছে এরকম, তুমি প্রথমত n দিবা, n এর উপর একটা পাওয়ার আসবে, সেটা যত বাই যত মাত্রা বলবে, যেহেতু এখানে m বাই m, তাহলে আমি হচ্ছে m দিলাম, তারপর জাস্ট কি দিবা, এর মানটা দিয়ে দিবা, আর কোনো কাজ নাই। এখন দেখো এই ডাকের মধ্যে এই n এর মানটা কত, এই n এর মান হচ্ছে 2, তাহলে 2 কিউব, কেন 3 দিলাম, কারণ 3/3 ছিল, আর এর মান কত ছিল, -7, তাহলে আলটিমেটলি উত্তরে যাবে -1/56। এখন এই মাত্রা করার আগে আমার কয়েকটা বিষয় জানা লাগবে, যে i কিউব মানে কি, -i, ওকে, i5 মানে কি, i, এবং i⁻7 মানে কি বলতো, এটা মানে কিন্তু -i। আচ্ছা, তাহলে আমরা যদি মানগুলো বসাই, তাহলে i -i, তাহলে এটা মানে কি -i, এটা মানে কি i, এটা মানে কি -i, এবং এই যে পার্ট i -i -i প্লাস i -i, খেয়াল করো তো এই 3 নম্বর কলামের প্রত্যেকটা কিন্তু যোগ করলে 0 0 0 চলে আসে। আমরা নির্ণয়কের একটা স্পেশাল কেস জানতাম, যদি কোনো একটা সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তি শূন্য হয়ে যায়, তো টোটাল নির্ণয়কের মান হয়ে যাবে কি 0। এটা তো সেম কনসেপ্ট, তাই না? আচ্ছা, এরপরে ম্যাটটা দেখো, যে এই নির্ণয়কের মানটা কত, লগ হইতে পারে, লন হইতে পারে। আমরা এটা কার সাথে করবো, সেটা মান 0, ঠিক আছে, এখন কেমনে করবো আমরা দেখো প্রত্যেকটা কলামকে নতুনভাবে সাজাবো কিভাবে, যেমন c1 প্রাইম মানে কি c1 মাইনাস c2 করে। দেখো তাহলে কি log x মাইনাস log হয় না, এটা মানে তো log x বাই y হয়ে যাচ্ছে, তারপর এটা কি log x বাই y হয়ে যাচ্ছে, তারপর এটা কি দেখো log x বাই y, কারণ এগুলো তো ভ্যানিশ হয়ে যাবে 3 তারপর এটা চিন্তা করো, যদি আমি c2 প্রাইম চিন্তা করি, সেটা মানে কিন্তু c2 মাইনাস c3, তাহলে ওই কনসেপ্ট এটা হয়ে যাবে log y বাই z, log y বাই z, log y বাই z। বাকিগুলোকে তুমি সেম টু সেম ফর্মেটে রাখো। তুমি যদি এখানে এগুলো কমন নিয়ে নাও, তাহলে কি 1 অন থাকতেছে না? তুমি যদি এই কলামে এটা কমন নিয়ে নাও, তাহলে কি 1 অন থাকতেছে। তো দুইটা কলাম যদি সেম হয়ে যায়, উত্তর কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? কাজ শেষ। এই ম্যাথগুলো ভালো করে করো, আমার পেজটা ফলো করো, ফলো রাখো, আর কিচ্ছু মোর দেন এনাফ। সবাইকে বেস্ট অফ লাক।